বৈশাখ আসলে এক শ্রেণীর মানুষের আনন্দের কোনো শেষই থাকে না। এমন আনন্দ, এমন ফুর্তি, এমন পার্টি, এমন আতশবাজি, মনে হয় জীবনে কি বড় অর্জন জানি করে ফেলেছে, কত বড় কিছু সেজন্য কামিয়ে ফেলেছে। অথচ বাস্তবে কি হয়েছে? বাস্তবে হলো তার জীবন থেকে একটা বছর হারিয়ে গিয়েছে। কোনো কিছু হারায় গেলে আনন্দ করতে হয় না কষ্ট পেতে হয়? আরে ভাই, আপনার পকেটে মোবাইল আছে, মাহফিল থেকে যাওয়ার সময় যদি দেখেন মোবাইলটা হারিয়ে গেছে, আপনি তো খুশিতে লাফাবেন না? মাশাআল্লাহ, আজকে তো আমার কপাল খুলে গেছে, আমার মোবাইলটা হারিয়ে গেছে। খুশিতে লাফাবেন না টেনশন করবেন? কেন? কারণ আমার একটা জিনিস হাতছাড়া হয়েছে, আমার একটা জিনিস হারিয়েছে, সুতরাং আমার তো আফসোস লাগবেই, আমার তো কষ্ট লাগবেই। তাহলে মুমিনের জীবন কারে বলে? জীবন তো সময়েরই বলে। জীবন আবার কি জিনিসের নাম? জীবন তো কিছু সময়ের নাম, কিছু সময়ের নাম। আমার আল্লাহ সবাইকে কিছু সময় দিয়েছেন। ধরেন আমারে হয়তো দিয়েছেন 100 বছর, ধরেন আর কি, বেশি ধরতে সমস্যা তো নাই। আপনারা দিয়েছেন ধরেন 150 বছর, আর একজনকে দিয়েছেন ধরেন 200 বছর। তো লম্বা করেও যদি ধরেন, এইটা শেষ আছে নাকি নাই? নাকি শেষ নাই? তাহলে প্রতিটা দিন শেষ হচ্ছে মানে আমি মৃত্যুর আরো কাছে চলে যাচ্ছি। ওই মোমবাতি যেভাবে জ্বলতে থাকে আর গলতে থাকে, একদিকে জ্বলে আর একদিকে গলে, আমার প্রতিটা দিনও ওই রকম জ্বলছে আর গলছে, জ্বলছে আর গলছে। তো একদিন গেলেই তো ভাই একটা অংশ গলে গেল, আর সেখানে একটা বছর চলে গেল, একটা বছর। এমনও তো হতে পারে ওই বছরটাই ছিল আমার শেষ বছর, আর আগামীতে হয়তো 2-4 দিনই হাতে আছে। কারণ বুড়া হলেই মরবে এমন কোনো গ্যারান্টি আছে? বুড়া হলেই মরবে এমন কোনো গ্যারান্টি আছে? যদি থাকতো তাহলে তো একটা ব্যাপার ছিল। আমরা যখন পরীক্ষা দিতাম ছাত্র জামানায়, মনে করেন ঘড়ির দিকে তাকায় দেখলাম কি রে, মোট টাইম 3 ঘন্টা, বাকি আছে দেখি মাত্র আধা ঘন্টা, 2.5 ঘন্টা শেষ হয়ে গেছে। হতো না অনেক সময়? তখন কি হতো, লেখার মধ্যে এমন 5G স্পিড চলে আসতো, 5G কি বলবো, 6G স্পিড চলে আসতো, ওই আধা ঘন্টায় মোটামুটি আরো 2 ঘন্টার লেখা খতম হয়ে যেত। কেন? ওই লেখা সুন্দর লাগবে না, এত স্পষ্ট লাগবে না, তাড়াতাড়ি 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 আমার টাইমের মধ্যে কভার করতে হবে। কেন? টাইম যদি চলে যায়, বেল যদি বেজে যায়, আমি আর আব্বা ডাকলে আমার আর লেখার সুযোগ দিবে না, জোর করে জমা না দিলে জোর করে টেবিল থেকে খাতাটা নিয়ে যাবে। তাহলে দুনিয়া যদি এমন হতো, ধরেন আমাদের প্রত্যেকের এই রকম পরীক্ষার হলের মতো টাইমটা নির্ধারিত থাকতো, পরীক্ষার হলে 3 ঘন্টা, আমাদের ধরেন সব মিলে 60 বছর নির্ধারিত থাকতো, একটা লাভ ছিল। লাভ হলো 50 বছর 55 বছর পর্যন্ত যা মনে চায় করেন, ঢিলামির সাথে আমল করেন, বাকি 5 বছর এমন করা এমন করা এমন করা করবেন, মোটামুটি টাইনা টইনা পাস, এবং আপনার জীবনে যত ক্ষতি ছিল সব কাটানো যেত। এমন হলে কিন্তু খুব একটা খারাপ হতো না, মোটামুটি সবাই নিজেদেরকে গুছায়া আল্লাহর কাছে হাজির করতে পারতো। তো ঝামেলাই তো এখানে, কোন টাইমে যে মৃত্যুর ফেরেশতা এসে সামনে দাঁড়াবে, এটা না আমার সামনে ক্লিয়ার আছে, না আপনার সামনে ক্লিয়ার আছে। নির্বাচন যদি হুট কইরা হয়ে যায়, নির্বাচন যদি হুট করে হয়ে যায়, মনে করেন আজকে ঘোষণা দিল আগামী 5 দিন পরে দেশে জাতীয় নির্বাচন হবে, আগ থেকে কোনো আলাপ নাই, কোনো বলা নাই, কোনো কওয়া নাই, রাজনৈতিক দলগুলোর কি অবস্থা হবে? মানে প্রত্যেকের মাথার উপর আসমান ভেঙে পড়বে, হায় আল্লাহ, এখন কি করব, কিভাবে করব, মাথায় তো ধরে না, কি পরিমাণ ছটফট এবং পেরেশানির মধ্যে পড়বে। কিন্তু যদি আগ থেকে তাকে লম্বা একটা সময় দেওয়া হয়, ধীরে 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 নিজেকে গুছিয়ে সুন্দরভাবে প্রস্তুত করতে পারবে। আমাদের সমস্যাটা তো এখানে, আমাদের মৃত্যুটা তো আসবে হুট করে, নাকি আপনাদের মৃত্যুটা বইলা কয়ে আসে আপনাদের কাছে? মৃত্যু যেহেতু আসবে হুট করে, সুতরাং তো দরকার ছিল প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমি নিজেকে গুছিয়ে রাখবো মৃত্যুর জন্য। আর যে সময়টা চলে গেল, এটার জন্য আফসোস থাকবে আমার দিলে। এই যে একটা বছর চলে গেল, কয় ওয়াক্ত নামাজ কাজা আছে, কয়টা রোজা ছুটে গেছে, কি পরিমাণ পাপ আমার আমলনামায় জমে আছে, তওবা কি পরিমাণ বাকি আছে, দরকার ছিল না বছর শেষে এটার হিসাব মিলাবো আমি? ওই সারাদিন দোকানদারির পরে যেমন দোকানের হিসাবটা মিলায়, সারাদিন ব্যাংকিং করার পর শেষে যেমন ব্যাংকিংটা মিলায়, বছরটা শেষ করার পর অতীতের বছরের হিসাবটা একবার মিলাবে, এবং আগামী বছরটা যাতে আগের বছরের চাইতে ভালো হয় এটার জন্য ট্রাই করবে। দরকার ছিল নাকি ছিল না? কিন্তু কি হয় আমাদের এখানে, কি হয় আমাদের এখানে, সবাই আনন্দে মেতে ওঠে, উল্লাসে মেতে ওঠে, তার ভাব কি যেন ছাড় সফলতা অর্জন হয়েছে, অথচ না রে ভাই, জীবনের বড় অংশ হারিয়েছে। একটাবার সুবহানাল্লাহ যদি গত বছর বেশি বলতা, আর একটা বার বেশি না, একটা বার যদি সুবহানাল্লাহ গত বছরটা তুমি বেশি বলতা, জান্নাতে আমার আল্লাহ তোমারে আরো বড়, এত বড় একটা গাছ দিয়ে দিত, 500 বছর ঘোড়া দিয়ে দৌড়ালেও যে গাছে ছায়া শেষ করা যেত না।
তাহলে এত বড় গাছ হবে যে জান্নাত, ওই জান্নাতের এরিয়াটাও কত বড় হবে শুধু একবার সুবহানাল্লাহ বলার কারণে। আর একটা বার যদি বেশি আলহামদুলিল্লাহ বলতে, হাদিসে আছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানে তোমার নেকের পাল্লা পরিপূর্ণ হওয়ার ব্যবস্থা হয়ে যেত। আর একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলা দুইটাই বলতা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটাই বলতা, তাহলে কি হতো? তাবলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে কোনো ফাঁকা জায়গায় থাকতো না, পুরোটাকে আমার আল্লাহ নেক আমল দিয়ে ভরে ফেলতো। অথচ বিগত একটা বছর আপনাকে যদি প্রশ্ন করা হয় খালি স্মার্টফোন নিয়ে, আর কিছু লাগবে না, যে বান্দা তোর মোবাইলটা তুই কিভাবে ব্যবহার করেছিস খালি এর হিসাবটা দে, যদি ভালো ব্যবহার হয় তোর জান্নাত দিয়ে দিব, আর যদি তোর পাপ হয়ে থাকে তোর জাহান্নামে ফেলবো, আর কোনো হিসাব লাগবে না, এক বছরের কোনো হিসাব না, খালি মোবাইলের হিসাবটা দে বান্দা। আপনার কি ধারণা অধিকাংশ লোকের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে নাকি যাবে না? তাহলে বছরের শেষে তো মানুষের পেরেশানি হওয়া দরকার ছিল, কিন্তু হয় না। তাহলে আমার অনুরোধ থাকবে, নতুন একটা বছর যেহেতু শুরু হলো জানুয়ারি মাস, এবং আগামী দিনে আল্লাহ চাইলে এই বছরটা যদি আল্লাহ শেষ করার তৌফিক দেন তো আলহামদুলিল্লাহ, না দিলে এটাই হয়তো জীবনের শেষ বছর। আমার অনুরোধ থাকবে প্রত্যেকে নিজেকে একটু গুছায় আনার মৃত্যুর জন্য। আমি মনে করি হাজার ওয়াজের দরকার নাই, জীবন পরিবর্তনে খালি একটা কথাই যথেষ্ট, সেটা হলো কেউ যদি নিজেকে অল টাইম মরার জন্য প্রস্তুত করে রাখতে পারে, সে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যাবে ইনশাআল্লাহ, কিছু লাগবে না। খালি একটা কাজ, সদা সর্বদা নিজেকে মরার জন্য রেডি রাখতে পেরেছে। এই মুহূর্তে যদি ফেরেশতা আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি, আমার তওবাও বাকি নাই, বান্দাদের পাওনা দেনা যা ছিল হয়তো দিয়েই দিয়েছি, না হলে ওসিয়ত করা আছে ওইটাও বাকি নাই, তোমার হক যা কিছু নষ্ট করেছিলাম ওইগুলোও ধীরে ধীরে ক্লিয়ার করেছি, কোনো কিছু বাকি নাই, আয় আল্লাহ আমি রেডি আছি তোমার কাছে যাওয়ার জন্য, রেডি আছি। এই রকম জীবন যদি অর্জন করতে পারেন, দেখবেন মৃত্যুতে আর ভয় লাগবে না, তখন মৃত্যুকে এনজয় করবেন। এজন্য শহীদরা মৃত্যুকে এনজয় করে না আলহামদুলিল্লাহ। কেন এনজয় করে? কারণ তোর ভয় নাই। কিসের ভয়? তা কিসের ভয়? আল্লাহর দেওয়ার মতো সবচাইতে দামি গিফটই হলো জীবন, এর চাইতে দামি কিছু নাই। তো সম্পদের আর কয় টাকা দাম? আমার জীবনটাই সবচাইতে দামি, ওইটাই দিয়ে দিলাম আল্লাহরে, আমার আর কিসের টেনশন আছে? এজন্য শহীদ একদিকে গা থেকে রক্ত ঝরে, আরেকদিকে মুখের মধ্যে কি সুন্দর নুরানি হাসি, নুরানি হাসি ফুটে থাকে, কারণ আমার আল্লাহকে সে তার সর্বোচ্চ সম্পদ দিয়ে দিয়েছে। বিনিময়ে ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম জীবন তার কামিয়াব হয়েছে, এই ফিল নিয়ে দুনিয়া থেকে যেতে পারছে। সুতরাং এই বছরের শুরুতে, আজকে তো কয় তারিখ মাত্র? 2 তারিখ মাত্র, মানে গতকালই শুরু হলো। আপনারা নিয়াত করেন যে এই বছরটা অবশ্যই আমরা বিগত বছরের চাইতে ভালো বানাবোই বানাবো ইনশাআল্লাহ। কারণ সময় এত দামি জিনিস, সময়ের কসম খেয়েছেন স্বয়ং আল্লাহ। ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল ফাজর, সময়ের কসম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা মানুষ খেয়াল রাখবা আগামী দিনের জন্য তুমি কি কি পাঠিয়েছো আখিরাতে। আগামী দিন মানে হাসরের ময়দান, কি কি পাঠিয়েছো আখিরাতে। আল্লাহ সূরা হাসরে দেখতে বলছে, এমনকি নবী বলছেন 5 জিনিসের আগে 5 জিনিসের গনিমত ভাববা। তোমার জীবনটারে মরার আগে গনিমত ভাববা, গনিমত, এটারে হেলায় খেলায় কাটায় দিও না। সুতরাং এই বছরটাকে গত বছরের চাইতে ভালো বানানোর চেষ্টা চালাবেন তো ইনশাআল্লাহ। নামাজ কাজাটা কইরেন না, আর কিছু পারেন না পারেন, এই নিয়তটা করেন আজকে বছরের শুরুতে যে ইনশাআল্লাহ গত বছর যা কাজা হয়েছে ধীরে ধীরে আদায় তো করবো, এই বছর নতুন করে এক ওয়াক্ত নামাজও কাজা বানাবো না ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরটা টার্গেট করেন, ফজর যদি ঠিক রাখতে পারেন বাকি 4 ওয়াক্ত এমনি ঠিক থাকবে ইনশাআল্লাহ। ফজর ঠিক রাখার জন্য কিচ্ছু লাগবে না, জাস্ট 2টা কাজ করেন, কিচ্ছু লাগবে না, তাহলে 2টা কাজ করেন। 1 নম্বর কাজ হলো আল্লাহর ওয়াস্তে একটু আগে ভাগে ঘুমায়েন, একটু আগে ভাগে ঘুমায়েন। ঘুমাবেন 2টার সময়, আর হুজুরের থেকে পানি পড়া নিয়ে আর তাবিজ গলায় বেঁধে আপনি অটো ফজরে উঠে যাবেন, এরকম কোন তাবিজ, এরকম কোন পানি পড়া নাই, ওইটা বড় জটিল। এমনকি কষ্ট মষ্ট করে যদি আসেনও, শীতে কাঁপতে কাঁপতে শীতকালে আসেনও, কি হয়? নামাজের মধ্যে ঝিমায়। এমন বহু দৃশ্য আমরা দেখেছি, সেজদায় গেছে তো গেছে, মাথায় আর উঠায় না, ভয় লেগে যায়, কিরে মরে গেল নাকি আবার সেজদার ভেতরে, মরলে তো আলহামদুলিল্লাহ, সেজদার মরণ সুন্দর মরণ। পরে সালাম ফিরে একটু হাত টাচ করলে দেখা যায় লাভ দিয়ে উঠেছে, মানে ওর খবরই নেই এদিকে নামাজ খতম হয়েছে। কখনো এমন হয় আত্তাহিয়াতুতে বসেছে তো বসেছে মাশাআল্লাহ, সালাম ফেরানোর খবর নাই, ওদিকে দোয়া দুরুদ শেষ হয়ে মুসল্লিরা রওনা দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা ধ্যানেই বসে আছে। কেন? নামাজের মধ্যে ঘুমিয়ে গিয়েছে। ঘুমাবে না কেন? তার ঘুম তো পুরো হয় নাই, ঘুম বাকি আছে। এজন্য মাথায় রাখবেন, নবীর হাদিসে আছে, একাধিক হাদিসে, এশার নামাজের পরে দুনিয়াবি গাল গল্পের জন্য জেগে থাকাটাও মাকরুহ।
মনে থাকবে ইনশাআল্লাহ। এসার পরে আর জরুরি কাজ থাকলে তো কিছু করার নেই, যতক্ষণ আছে করবেন ইনশাআল্লাহ। কিন্তু এরপর যত তাড়াতাড়ি পারবেন ঘুমায়া যাবেন, 1 নম্বর পরামর্শ। আর 2 নম্বর পরামর্শ হলো অ্যালার্ম দিয়া মোবাইলটা বিছানার কাছে না রেখে দূরে রাখবেন। অ্যালার্ম দিবেন, প্রয়োজনে একটা না হলে কয়েকটা দিবেন। হালকা ভলিউমে যদি ঘুম না ভাঙে প্রয়োজনে ভলিউম বাড়ায় দিবেন, কিন্তু মোবাইলটা দূরে রাখবেন, দূরে, এমন দূরে যে আপনার বিছানা ছেড়ে ওঠা লাগে ওইটারে থামানোর জন্য, না হলে বাঁচতেই থাকে বাঁচতেই থাকে বাঁচতেই থাকে। বিছানায় নিয়ে গেলে কি হয়, কোন ফাঁকে বাজে আর কোন ফাঁকে বন্ধ হয় এটা টেরও পাওয়া যায় না। আর বড় একটা ক্ষতি হয়, একটু পর পর মোবাইল টিপতে গিয়ে না ঘুম ভালো হয় না গুনাহ থেকে বাঁচা যায়। অধিকাংশ বাঙালি ঘুমায়ও পাপ করতে করতে, মোবাইলের কল্যাণে ঘুমায়ও পাপ করতে করতে। এই ঘুম যদি কোনোদিন না ভাঙে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে কোন মুখে? বিশেষ করে যে পাপ করতে করতে নাপাক দেহ নিয়ে ঘুমালো আর শরীর নাপাক, এমনও তো হতে পারে এই ঘুমই তার শেষ ঘুম, আর কোনোদিন ভাঙবে না। তো তওবাটাই করবে কখন, প্রস্তুতি হবে কখন? হানজালা রাদিয়াল্লাহু আনহুকে তো ফেরেশতারা আসমানে নিয়ে গোসল দিয়ে এনেছে তার পবিত্রতার জন্য, কারণ তিনি বৈধভাবে স্ত্রীর সাথে মেলামেশা করেছিলেন এবং আল্লাহর দ্বীনের জন্য তিনি আর গোসলের টাইমটা পান নাই, জিহাদে নেমে শহীদ হয়ে গিয়েছিলেন। কিন্তু এ তো আর জিহাদেও নামে নাই, শহীদও হয় নাই, আর বৈধ স্ত্রীর সাথেও মেলামেশা করে নাই, পাপ করতে করতে ঘুমিয়েছে। ঘুম যদি ভাঙে অবস্থা কি হবে? এজন্য মোবাইলটা দূরে রাখলে ফজরের নামাজও আসান হবে, পাপ থেকে বাঁচাও সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে নামাজের ব্যাপারে এই বছর 2026 সাল, আমার এগুলো দেখা লাগে আর কি, মানে বছর যে কোন দিকে যাচ্ছে মাথায় থাকে না। এখন আমার লিখতে দিলে আমি 2025 লিখে ফেলবো, মানে এটা যে 26 শুরু হয়েছে এটা মাথায় বসতেও মনে হয় অনেকদিন পর্যন্ত লাগবে, হয়তো 2-1 সপ্তাহ গেলে এটা স্বাভাবিক হতে পারে। তাহলে এই যে দিনগুলো এভাবে একের পরে এক একের পরে এক একের পরে এক চলে যাচ্ছে, তাহলে আমাদের তো এতটুকু অন্তত করা দরকার যে আগামী দিনগুলোরে ভালো করে নিয়াত করবো 2026 সালে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। নিয়াত আছে কার কার? নিয়াত, ওয়াদা দরকার নেই, নিয়াত করেন অন্তত, নিয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত, বিশেষ করে ফজর জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। আর 2026-এ আল্লাহ তাআলা পাপ থেকে অন্তত, কবিরা গুনাহ থেকে অন্তত আমাদেরকে বিশেষভাবে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা জামালুল কোরআন, জামাল মানে সুন্দর